নবম শ্রেণীর ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের ১৯ শতকের ইউরোপ অংশ থেকে ১০টি ১ নম্বরের প্রশ্ন ও তাদের সংক্ষিপ্ত উত্তর নিচে দেওয়া হল। ১ প্রশ্ন, কংগ্রেস অব ভিয়েনা কবে অনুষ্ঠিত হয়? উত্তর, ১৮১৫ সালে। ২ প্রশ্ন, কংগ্রেস অব ভিয়েনার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। ৩ প্রশ্ন, গ্যারিবাল্ডি কোন দেশের জাতীয়তাবাদী নেতা ছিলেন? উত্তর, ইতালির। ৪ প্রশ্ন, রক্ত ও লোহা নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর, ওটো ভন বিসমার্ক। ৫ প্রশ্ন, জার্মান একীকরণ সম্পন্ন হয় কত সালে? উত্তর, ১৮৭১ সালে। ৬ প্রশ্ন, ইতালির রাজধানী হিসাবে রোম স্বীকৃতি পায় কত সালে? উত্তর, ১৮৭০ সালে। ৭ প্রশ্ন, রাষ্ট্রজাতি বলতে কি বোঝায়? উত্তর, যেখানে একটি জাতি একক শাসনের অধীনে থাকে। ৮ প্রশ্ন, ঊনবিংশ শতকে কোন নীতিকে প্রতিক্রিয়াশীল নীতি বলা হয়? উত্তর, কংগ্রেস অব ভিয়েনার নীতিকে। ৯ প্রশ্ন, বিসমার্ক কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর, প্রুশিয়ার। ১০ প্রশ্ন, ইয়ং ইটালি সংগঠনটিকে প্রতিষ্ঠা করেন? উত্তর, মাজ্জিনি।